হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। 2 দিন পরে আমাদের এখানে মেলা। এই মেলাটি সাধারণত ইনছুরো বিশহরি ঝাপান হিসেবে পরিচিত। তোমরা হয়তো অনেকে এই মেলার নাম শুনেছো বা অনেকে হয়তো এসেছো এই মেলায়। সাধারণত এই মেলা অন্তপক্ষে 1 মাস থাকে। তো এই মেলাটা বিশেষত্ব এটাই যে এই মেলাতে মিনিমাম 5 থেকে 6,000 বলি হয়। এই মেলাটি সাধারণত শ্রাবণ মাসের দ্বিতীয় পঞ্চমীতে এই মেলাটি হয়। এইবারে মেলাটি পড়েছে শ্রাবণ মাসের 31 তারিখে। এই মেলাটি 30 থেকে 35টি গ্রামের মেলা। প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি বাড়ি থেকে এখানে ছাগ বলি দেওয়া হয়। এই মেলাতে সাধারণত প্রত্যেকটি গ্রামে মাইক করা হয়, এমনকি 3 থেকে 4 দিন মাইক বাজানো হয়। আর এই মেলাটি সাধারণত 1 মাসের কাছাকাছি এই মেলাটি থাকে। এই মেলাতে প্রায় প্রত্যেকটি বাড়িতে অনেক কুটুম আসে এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মেলাটি দেখার জন্য। এই মেলা আসার 1 সপ্তাহ আগে থেকে প্রত্যেকটা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আমরা গ্রামের মেয়ে, সবসময় হয়তো আমাদের ঘরদুয়ার গুছোনো হয় না বা এত সুন্দরভাবে পরিষ্কার করা হয় না। কোনো ওকেশন এলে আমরা ঘরদুয়ার খুব ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি এবং এমনকি মাটির ঘর নিকিয়ে পরিষ্কার করে রাখি, কারণ অনেক কুটুমজন আসে বা এই ঝাপানের সময় আমাদের ঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে। তার জন্য আমরা এই ঝাপানের আগে 1 সপ্তাহের মধ্যে আমরা পরিষ্কার করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। মেলা মাত্র আর 2 দিন বাকি। তো আজকে আমাদের এখানে মাইক চলে আসবে। আজকে রাত থেকে আমাদের এখানে মাইক বাজতে শুরু করে দেবে। প্রত্যেক বছর আমাদের বাড়ির পেছনে মাইক করা হয়। এবারেও আমাদের বাড়ির পেছনেই মাইক করা হবে। তাই আজকের মধ্যে আমাকে ঘর গুছিয়ে কমপ্লিট করে নিতে হবে। আজকে আমি ইটের ঘরগুলো গুছোচ্ছি, দেখতেই পাচ্ছ। আগের দিনগুলো আমি মাটির ঘরগুলো গুছিয়েছি। তোমরা হয়তো জানো আমি মালার কাজ করি, তার জন্য আমি সময় পাইনি গোছানোর জন্য। তাই আজকের মধ্যেই আমাকে সব গুছিয়ে কমপ্লিট করতেই হবে। তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। দেখতেই পাচ্ছ আমার প্রায় গুছানো কমপ্লিটের দিকে হয়ে গেছে। তো আর কিছুটা গুছলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, কমেন্টে বলে যাবে এই ঘরটা কেমন গুছোতে পেরেছি আমি। এই ঘরটায় আমি আর আমার ঠাকুমা থাকি। সারাদিন আমি বাড়িতে একাই থাকি, তাই হাতে কিছু না কিছু সবসময় কাজ করেই যাই। কখনো মালা, কখনো ঘর গুছোনো, কখনো অন্যান্য নানান কাজ করি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের পুচকু। তোমরা হয়তো বলবে যে ঘরের ভেতরে ছাগল। আমরা গ্রামের মানুষ, আমাদের এই ছাগল, হাঁস, মুরগি, গরু এইগুলো হচ্ছে সাধারণত প্রত্যেকটা বাড়িতেই পোষা হয়। তো এই ছাগল বাচ্চাটা আমার খুব প্রিয়, তাই এই বাচ্চাটা সব সময় আমার সঙ্গেই থাকে। আমি যেখানে যাই এই বাচ্চাটাও সেখানে যায়, তাই ওকে মারিও না, তাড়াইও না, কারণ এটা আমার খুবই প্রিয়। তাই ওকে ভালোবেসে নাম দিয়েছি পুচকু। খুব সুন্দর দেখতে, কি বলবো, এতটাই সুন্দর যে ধারণা করার বাইরে। আমার খুব ভালো লাগে, হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, তবে আমার খুব ভালো লাগে। তো এই দেখো আমার ঘর গুছানো হয়ে গেছে। তো দেখো এই ঘরটাও গুছানো কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের আর একটা ঘর। এই ঘরটা এখনো কিছুই কমপ্লিট হয়নি। আর এইগুলো হচ্ছে ধানের বস্তা। আমাদের হচ্ছে চাষের বাড়ি, তো তার জন্য ধান চাষ করা হয়। আর এই দেখো পুচকুরা টেবিলের উপরে উঠে বসে আছে, খুব মিষ্টি। আজকের মতো টাটা বন্ধুরা।